পাহাড়ের ঠান্ডা বাতাসে প্রথমে হরিণের শিং ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর সেগুলো কয়েকদিন ধরে প্রবাহমান পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয়, যাতে সামান্য ময়লা ও দুর্গন্ধ পুরোপুরি দূর হয়ে যায়। তারপর এই টুকরোগুলো ধীরে ধীরে ফোটানো হয়। ফোটাতে ফোটাতে এর ভেতর থেকে বেরিয়ে আসে এক ধরনের প্রাকৃতিক জেলাটিন, যা থেকে তৈরি হয় অত্যন্ত শক্ত ও বিশুদ্ধ হরিণ শিংয়ের আঠা। একই সময়ে অন্যদিকে একটি ভাটিতে জ্বালানো হয় চিল গাছের আঠা। সেই আগুনের উপর রাখা মাটির পাত্রে ধীরে ধীরে জমতে থাকে ঘন কালো ধোঁয়া, যার রূপ নেয় খাঁটি কাজলের মতন কালিতে। এই কালো আস্তরণ বহুদিন ধরে সংগ্রহ করা হয়, পরে তা ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে সব অশুদ্ধতা আলাদা হয়ে যায়। নিচে ময়লা বসে যায় আর উপরে ভেসে থাকে বিশুদ্ধ কালি। এই খাঁটি কালির সঙ্গে মেশানো হয় হরিণ শিংয়ের আঠা, নারিকেল তেল, মুক্ত গুঁড়া, বর্ণিল, কস্তুরী ও সিঁদুর। এরপর সেই মিশ্রণ বারবার মিশিয়ে নেওয়া হয়, শত শত বার পিষে একেবারে মসৃণ করা হয়। সবশেষে হাতে করে আকার দেওয়া হয় এবং রোদে শুকানো হয়। এভাবেই তৈরি হয় প্রাকৃতিক ইঙ্ক স্টিক।